এসছি এখন সমুদ্রের কাছে ঝাপাঝাপি করতে, তাই আমি কিন্তু হাইলি রেকমেন্ড করবো এই বিচটাতে পুরীতে যদি আসে। তো আজকের এই পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরী সমুদ্র সৈকতের সামনে। দেখতে পাচ্ছেন পুরী সমুদ্র সৈকতের এখন মার্কেটটার আয়তনটা তুলনামূলক অনেক বেশি হয়েছে, আগে এত বড় ছিল না। আর একটাও হেভি জিনিস, একটা ভিআর গেম দেখা যাচ্ছে। টাইমিং এ করতে রকি দিও ভাই আজ পেলে যে মরছি এই করি পার্সেল করে দিও 24 তো 24 তো মাদিরা 24 ঠিক আছে আমাকে দুটো এইটা দিয়ে দাও। এই মার্কেট কিন্তু বিশাল বড় চত্বর নিয়ে তৈরি। আজকে আর বেশি কিছু করব না, কারণ জার্নি করে এসে সবাই খুব ক্লান্ত। তো আজকে বেসিক্যালি এই মার্কেটটাই ঘুরবো, কালকে থেকে মেন আমরা পুরী শহরে ঘুরবো। আজকে তো তেমনি বিশেষ কিছু নেই সমুদ্রের পাড়ে বসে থাকা ছাড়া। তাছাড়াও এখন সমুদ্রের পাড়ে খুব একটা ভিড়ও নেই, তাই সমুদ্রকে দেখতে অসাধারণ লাগছে। আমি দেখছি, সাথে সাথে আপনারাও দেখুন। ওই দিকটা হলো মার্কেট। যদি মার্কেট থেকে সোজা সামনের দিকে এগিয়ে আসেন তাহলে এই দিকটা কিন্তু দোকানদার ঘাট খুব একটা নেই, তাই এই দিকটা ফাঁকা। সমুদ্রের ধারে বেশ ভালো রকম এনজয় করা যাবে এই দিকটাতে। পারে সময় কাটানোর পরে এখন আমরা ঢুকছি হোটেলের দিকে। আমাদের হোটেলে যাওয়ার পথে স্বর্গদ্বার পেরিয়ে যেতে হয়। এই হলো স্বর্গদ্বারের সামনে, এই সেই চৈতন্য স্ট্যাচু। এইখান থেকে সোজা গেলেই পড়বে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বারের আশেপাশেই রয়েছে পুরী অঞ্চলের যে মার্কেটটা, যে কেনাকাটা হয় সেইটা। এখানে জামা কাপড় তো দেখতেই পাচ্ছেন, জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। তাই সবাই চেষ্টা করে আসলে স্বর্গদ্বারের সামনেটাতে থাকার। আমরাও মোটামুটি স্বর্গদ্বারের সামনেই রয়েছি, কিন্তু প্রপার স্বর্গদ্বার বলা যায় না, আমাদেরটা একটু এগিয়ে যেতে হয়। এখানে দেখুন জামা কাপড়ের ভালো দোকান রয়েছে। সামনে রয়েছে গাঙ্গুরাম সুইটস। গাঙ্গুরাম সুইটস বিখ্যাত মিষ্টির দোকান, এই সেই গাঙ্গুরাম সুইটস। এখানকার খাজা সব থেকে বেশি বিখ্যাত। এরকম রয়েছে যেমন কাকাতুয়া, গাঙ্গুরাম, এই ধরনের এই মিষ্টির দোকানগুলোর খাজা পুরী অঞ্চলে বিখ্যাত। এটা 250 টাকা। আর তার পাশের এটা 500 টাকা। গাঙ্গুরাম থেকে নিজেদের জন্য খাওয়ার জন্য গজা কেনা কমপ্লিট। এই যদি মেডিসিনের প্রয়োজন হয় তো সেই স্বর্গদ্বারের সামনে মেডিসিন শপও আপনারা পেয়ে যাবেন। আমি তার লোকেশানটা ভালোভাবে বলে দিচ্ছি কোথায় এই মেডিসিন শপটা। নৃসিংহ সুইটস, সেখান থেকে সামনে আসলে এই মেডিসিন শপ। এছাড়া অনেক রয়েছে, এই একটা শপের লোকেশান আমি দিয়ে দিলাম। এই চারদিকে অনেক সুন্দর দোকান আছে। নিয়ে নাও
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি স্বর্গোদ্যান শ্মশানের সামনে। এই হলো স্বর্গোদ্যার মহাশ্মশান। সমুদ্রের ঢেউ যেমন শেষ হয় না, তেমনি এখানেও চিতা কখনো জ্বলছে না এমন হয় না, সবসময় কোনো না কোনো চিতা জ্বলছে। কালকে আরও ভিতরে ঢুকে আরও ভালোভাবে দেখাবো, আপাতত বাইরে থেকে দেখালাম। সোজা স্বর্গদ্বার থেকে সোজা চলে আসলেও আপনারা পেয়ে যাবেন থাকার জন্য অনেক হোটেল। যত সমুদ্রের সামনের দিকটা থাকবেন তত দাম বেশি, আর যত ভিতর দিকটা যাবেন তত দাম তুলনামূলক কম। তো বিচে ঘোরাঘুরির পর্ব শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল এই নিতাই গৌরাঙ্গ হোটেল ইন, এখানে রান্না করে খাবার ব্যবস্থা রয়েছে, সেই মনোরমা নিবাস এই হোটেল। এছাড়াও এই চত্বরে অনেক হোটেল রয়েছে, এখানে ডবল সিঙ্গেল রুম অ্যাভেলেবেল। সানরাইজ দেখার পর্ব শেষ, তাই এখন এক কাপ চা নিয়ে নিয়েছি। চা খেতে খেতে সানরাইজ দেখছি, তারপরে ইচ্ছা আছে মন্দিরের দিকে যাওয়ার, দেখা যাক। এখন মন্দিরে হাঁটার দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরে মানে প্রভুকে দর্শনের জন্য। এখান থেকে প্রায় 10-15 মিনিট হাঁটা পথ। দেখি যদি টোটো পাই তো টোটো, নয়তো হেঁটেই চলে যাব। সকাল সকাল মর্নিং ওয়ার্কের মতন হয়ে যাবে। পথে চলে এসেছি, এরপরে মন্দির যাওয়ার জন্য টোটো নিয়ে নিয়েছি। দেখা যাক কত দূর কী করতে পারি। এসে গেছি মন্দিরের সামনে। মন্দির চত্বরে ঢুকে গেছি, বাট মন্দিরের ভিতরে ফোন নিয়ে দেখা যাবে না, মানে ঢোকা যাবে না, এই জন্য বাইরেই রেখে ঢুকতে হবে। যতটা বাইরে থেকে দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের দর্শন শেষ, প্রভুকে অসাধারণ দর্শন হয়েছে। তার সাথে সাথে নিয়ে নেওয়া গেছে প্রভুর প্রসাদ। এখন হাঁটতে হাঁটতে বিচের উদ্দেশ্যে যাচ্ছি, স্নান করার উদ্দেশ্যে। এসছি এখন সমুদ্রের কাছে, ঝাপাঝাপি করব, আনন্দ করব, সাথে থাকুন।
দারুণ লাগছে কিন্তু এখন ঝাপাঝাপি করে। ঢেউ কিন্তু বেশ ভালো রয়েছে, পুরীতে ভিড়ও বেশ ভালো রয়েছে লোকের। দারুণ মজা হচ্ছে এই পুরীতে। যদি মজা এরকম করতে চাও আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো পুরী। তো স্নানের সাথে সাথে কিন্তু বালি নিয়ে খেলাও চলছে আমাদের। আসলে পুরীতে এই বালিতে আসলে কেন জানি না, আমার তো হয়, বয়স যা ছিল তার অর্ধেক হয়ে যায়। মানে এখানে যত যত বড় সিনিয়র সবাইকে দেখছি, সবাই যেন ছোট্ট বাচ্চা হয়ে গেছে। আর আমরাও তার সাথে সাথে, মানে আমরা এখনও বাচ্চা, কিন্তু তাও যেন আমাদের বয়স আরও অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে যে কোনো বিচের একটা আলাদাই মজা, বা প্রত্যেকের বয়স অর্ধেক হয়ে যাবে। এখানে স্নানের সাথে সাথে মিষ্টিও বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে টুপি, মানে যদি ছবি তুলতে চান ক্যামেরাতে ভালো করে, সেই ব্যবস্থাও রয়েছে। লোক ঘুরছে, টাকার বিনিময়ে তারা ছবি তুলে দেবে। এই যে এরা টাকার বিনিময়ে ছবি তুলে দেবে। আসলে বিচে চান করে শরীর খুব টায়ার্ড হয়ে পড়েছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচ যাওয়ার উদ্দেশ্যে। এখন নিচে নেমে এসেছি, চাটা খাবো। গোল্ডেন বিচ যাওয়ার জন্য আপাতত রিজার্ভ হয়ে গেছে। তো বেসিক্যালি এখানকার ভাড়া 100 টাকা কি 70 টাকা এরকমই হয়, একটু দামাদামি করে নিতে হবে। সমুদ্রের বিচ কোন দিকে কানাতে যাচ্ছে। এই ক্লিপিংটা একটু দিবি তো, বেশ ভালো। এই বিচে ঢোকার রাস্তাটা কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছে, আর তার সাথে সাথে রাস্তাটা কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার। এসছি বিচের সামনে। এই বিচে কিন্তু ঢুকতে টিকিট লাগে, কত টিকিট কি সেই সব কিছু ভিতরে গিয়ে দেখছি, আপনাদেরও জানাচ্ছি। 3 ঘন্টার জন্য 20 টাকা করে টিকিট। এছাড়া আরও অনেক টিকিট লিস্ট ছিল, কিন্তু ট্যুরিস্টদের জন্য যেটা বেসিক্যালি ডলফিন টিকিট, সেটা 3 ঘন্টা 20 টাকা। এই চলে এসছি আমরা বিচের কাছে। বিচটা অসাধারণ, খুব সুন্দর।
এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও রয়েছে এই বিচের ভিতর। এখানে এরকম সুন্দর বসার ব্যবস্থাও করা রয়েছে, বেশ সুন্দর লাগবে এখানে বসে বসে সমুদ্র দেখতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত, আর যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা আগেই বললাম গোল্ডেন বিচ। যদি বলি সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান, মানে আদর্শ জায়গা এই গোল্ডেন বিচ। অসাধারণ সময়, বেশি ভিড়ও নেই, এখানে এসে কিছুক্ষণ সময় খুব ভালোভাবে কাটানো যায়। এখানে বসারও জায়গা রয়েছে, তেমনি অসুবিধাও হবে না। এছাড়াও ফাঁকায় ফাঁকায় আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে একটা সন্ধ্যা বা একটা বিকেল এই বিচকে কাটানো সম্ভব। এছাড়াও এই বিচে না অনেক কাঁকড়া দেখতে পাচ্ছি, যেটা দেখে খুব ভালো লাগছে। এই বিচে অনেক কাঁকড়া ঘুরছে। আসলে এই বিচে মানুষের হাঁটাহাঁটি তো খুব কম, মানে এখানে দেখতেই পাচ্ছেন খুব একটা যে মানুষ রয়েছে তা নয়, মানে একটু ফাঁকা ফাঁকা, তাই ফাঁকা জায়গায় না কাঁকড়ারা থাকে, মানে কাঁকড়ারা ভয় পায় না, তাই এই জায়গাটাতে অনেক কাঁকড়া দেখতে পাচ্ছি, বাচ্চা বাচ্চা কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। আর এছাড়াও বড় বড় কাঁকড়াও দেখা যাচ্ছে, সেগুলো সমুদ্রের নিচে, মানে জল পাড়াতে হবে। খুব সুন্দর জায়গা এই গোল্ডেন বিচটা, তাই আমি তো হাইলি রেকমেন্ড করবো এই বিচটাতে। পুরীতে যদি আসেন অন্তত এই বিচটা একবার হলেও আসবেন। এটা স্বর্গদ্বার থেকে হেঁটেও আসা যায়, কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে আসতে হবে, সময় লাগবে। এর থেকে অটো নিলে অটো ওই 70, 80, 100 এই টাকার মধ্যেই ভেরি করবে, একটুখানি দামাদামি করে নেবেন। অটো টোটো সবই আসে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় কাটিয়ে এখন আবার চললাম আমরা স্বর্গদ্বারের দিকে হাঁটতে হাঁটতে। দেখি যদি হাঁটি আর হয় তাহলে হেঁটে চলে যাব, নয়তো যদি টোটো পেয়ে যাই তাহলে টোটো করেই চলে যাব। ডিস্টেন্সটা অনেকটাই, খুব একটা কম না, বেশ অনেকটাই ডিস্টেন্স। তা আমি বলবো অটো করে যাওয়াই ভালো। যারা হাঁটতে পারবে না, যারা আমাদের মতো ইয়াং রয়েছেন হেঁটে যেতে পারবেন, তারা হেঁটেই চলে আসুন। এমন কিছু দূর না, বাট মানে ওই মিডিয়াম বলতে পারেন, 10-15 মিনিটের মতন রাস্তা হেঁটে আসেন। আর যদি 8টার আগে আসেন তাহলে বিচ বরাবর সোজা চলে গেলে আপনি স্বর্গদ্বারের সামনে যে বিচটা সেই জায়গাটা পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে, তাই আর পাবো না। অটো করে আবার চলে এসেছি স্বর্গদ্বারের সামনের বিচে। এখন এই মার্কেটটা একটু ঘুরে দেখার ইচ্ছা আছে, তারপরে আবার রঙের রুমে যাব। এখন হেঁটে যাচ্ছি সেই মার্কেটের ভিতর দিয়ে। না না, জয়দার সামনে জয়দা আছে, জয়দার দোকানের সামনে। ইচ্ছা আছে এই মার্কেটটাকে নিয়ে একটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করব, সেখানে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ মানে যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে না যাচ্ছে, বা কত চেষ্টা করব দামগুলো আপনাদের সামনে রেখে দেওয়ার ইচ্ছা আছে। এরকম একটা ভিডিও করার, যদি কতদূর কী করতে পারি, যদি করতে পারি তো আপনারা জানতেই পারবেন। সামনে থেকে হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি হোটেলের সামনে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভাল লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই। এখনও আরও অনেক ঘোরা বাকি আছে, অনেক ভিডিও বাকি রয়েছে। যদি সব কটা ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। বাই বাই।